हाय बंधुरा आमी सुष्मिता आज के तुम्हारे काছে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। জোর খিদে পেলে ঝটপট এইটা বানিয়ে ফেলুন। এখানে আমি একটা গ্যাসেতে প্যান বসিয়েছি, তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে এর উপরে আমি একটা আলুকে কেটে দিয়ে দেবো। আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি খোলাটা ছিলবো না, খোলা সমেত আমি আলু কেটে এখানে ভাজা বসাবো। এরকম ভাবে খোলা সমেত আলুটাকে ভেজে তোমরা ফ্রাই করে দেখো, খুব সুন্দর এর স্বাদ হয়। আর এত তাড়াতাড়ি এটা একটা টেস্টি রেসিপিও হয়ে যায় যে তোমাদের ভাতের সাথে আর কিছু লাগবে না, এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে সম্পূর্ণ। দেখো এরকম করে আমি গোল গোল করে সব কেটে সেটা ভাজা বসিয়ে দিচ্ছি। এখন আমি কোনো নুন হলুদ দিয়ে কিন্তু ভাজছি না, আলুটা এমনি আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদিকটা আমার উল্টে নিয়েছি, আবার অন্য দিকটা উল্টে একটু ভেজে নিচ্ছি। এরকম করে পুরো আলুটা আমি ভেজে নেব। এবার ভাজতে ভাজতে এটা সিদ্ধ হয়ে যাবে। দেখো সব আলুগুলো আমি উল্টে নিচ্ছি। তোমরা এরকমভাবে করে নিও, দেখো খুব ভালো লাগে এটা খেতে, ঝটপট হয়ে যায়। আর খিদের মুখে অনেক সময় তরকারি করতে ইচ্ছে হয় না, তখন এই রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে একবার দেখতেই পারো। দেখো এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, সব আলু আমি তুলে নিচ্ছি। আগে আমি কিছুটা আলু তুলে নিয়েছি, এখন আমি বাকি আলুগুলো তুলে নিচ্ছি। সব আলুগুলোই আমার কিন্তু ভালো করে ভাজাও হয়ে গেছে, এমনকি সেদ্ধ হয়ে গেছে। দেখো এইগুলো আমি সব তুলে নিচ্ছি। আর বুঝতেই পারছো ভাজা আলুর কতটা স্বাদ হয় সেদ্ধ আলুর থেকে। এবার এই তেলের মধ্যেই আমি একটা ডিম দিয়ে দেবো ভাজার জন্য, সেদ্ধ করা ডিম। ডিমটা আমি একটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এখানে একটু ভেজে নিচ্ছি। এই ডিমটা একটু ভেজে নিলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। এমনি সেদ্ধ ডিম তোমরা মাখিয়ে ভর্তা করে দেখবে, আর একটু ভেজে নিয়ে এর ভর্তা বানিয়ে দেখবে, খুব সুন্দর এর কিন্তু স্বাদ হয়। দেখো আমি এই ডিমটাও একটু উল্টে পাল্টে এরকম করে ভেজে নেব। এক সাইডে আমি ডিমটা দিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি একটু কুচানো পেঁয়াজ এখানে দিয়ে দেবো। যতটা তোমরা পেঁয়াজ দিতে চাও এই ভর্তার জন্য ততটা পেঁয়াজ দিয়ে দেবে। আর কয়েক কোয়া রসুন আমি এর মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে সব কিছু ভাজা হয়ে যাবে, খুব ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যাবে। তোমরা খালি দেখতে থাকো। দেখো রসুন, পেঁয়াজ, ডিম সব একসঙ্গেই দিয়ে দিলাম। এগুলো দেখবে কত তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু চামচে করে এটা উল্টাচ্ছিলাম বলে স্লিপ খাচ্ছিল। তোমরা কিন্তু কোনো কাঁটা চামচ বা খুন্তি দিয়েও এটা করে নিতে পারো। দেখো এই সাইডে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটা একটু ফাটিয়ে দিয়েছি, একটা ছোট বলে গোটাই রেখেছি। আর একটা টমেটো এখানে আমি ভাজা বসিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ, রসুন, টমেটো, শুকনো লঙ্কা এগুলো আমি একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সহজে পরের পর একসঙ্গেই কিন্তু সব ভাজা হয়ে যাচ্ছে। রান্নাটার জন্য আলাদা কোনো টাইমের দরকার নেই, কোনো কিছু ভাজাভুজির আলাদা করে দরকার নেই, সব কিছু কিন্তু একসঙ্গেই হয়ে যাচ্ছে। দেখো পেঁয়াজটাও কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এতে একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু একটু তেল কম ছিল তাই জন্য একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে এখানে ভেজে নিচ্ছি। তোমরা যদি একদম অল্প তেলে করতে চাও তাহলে এখানে তেল আর নাও দিতে পারো, ওতেই কিন্তু ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে। দেখো আমি এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার রসুন আর শুকনো লঙ্কা, টমেটোটা আমি একটু ভেজে নেব। যেসব বন্ধু আমার এই ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে তাদের অমূল্য সময় দেওয়ার জন্য। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। যেসব বন্ধু নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও। আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এখানে রসুন আর শুকনো লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
এবার টমেটোটা একটু আমার টাইম লেগেছে, আমার এখানে একটা ভুল হয়েছে, আমি আলুর সাথে টমেটোটা দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত। তোমরা কিন্তু ওই আলুর সাথে টমেটোটা দিয়ে দেবে, দেখবে খুব সহজে কিন্তু এটা ভাজা হয়ে যাচ্ছে। দেখো এখানে আমার টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখো পুরো নরম হয়ে গেছে। এখানে আমি নামিয়ে নিয়েছি সব কিছু। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই ভর্তাটা কিন্তু মাখানোর জন্য অবশ্যই সর্ষের তেল দেবে, কাঁচা সর্ষের তেল, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার সব কিছু আমি একটু মাখিয়ে নেব। এখানে টমেটোটা একটু গরম আছে, তাই জন্য আমার একটু মাখাতে অসুবিধে হচ্ছিল। দেখো এখানে শুকনো লঙ্কাটা আমি আগে মাখিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা আমার এখানে মাখানো হয়ে গেছে। এবার সব কিছু আস্তে আস্তে করে আমি মাখিয়ে নেব। রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখো খুব সহজেই মাখানো হয়ে যাচ্ছে। এটা কিন্তু গরম আছে বলে আমার একটু অসুবিধা হচ্ছে, তোমাদের কিন্তু ঠান্ডা হয়ে গেলে তোমরা এটা মাখাবে, নাহলে খুব অসুবিধে হবে। আমার ভিডিও করাচ্ছিল, তাই জন্য আমাকে এটা গরম গরমই মাখাতে হয়েছে। দেখো গরম গরম মাখাচ্ছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে। এবার বুঝতেই পারছো ঝাল, লঙ্কা, পেঁয়াজ, রসুন এর টেস্ট কতটা বেড়ে যাবে। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তোমরা ধনে পাতা কুচি দিতে পারো, তাহলে আরও স্বাদ ভালো হবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।